মৌমিতা আমার হলের ফ্রেন্ড। আমরা একই হলে থাকতাম। ইনফ্যাক্ট আমরা পাশাপাশি বাসায় থাকি। ও আমার ব্যাচমেট, বান্ধবী। ওকে আসলে কেউ কখনো উচ্চস্বরে কথা বলতে দেখে নাই। আর আরেকটা ব্যাপার, ওর পরিবারের জন্য একটা বড় লস এই ক্ষেত্রে, ও বাবা মার একমাত্র সন্তান। ওর আর কোনো ভাই বোন নাই। ওর মতো একটা ফ্রেন্ড হারানো, ওর মতো একজন সহকর্মী হারানো জাহাঙ্গীরনগরের জন্য একটা বিরাট ক্ষতি, আর আমাদের জন্য তো অবশ্যই। বন্ধু হিসেবে কেমন ছিল? ও আমি হলে পাশাপাশি রুমে থাকতাম। আমাদের হল লাইফটা পুরোপুরি একসাথে কেটেছে, 5টা বছর আমরা একসাথে থেকেছি। কখনো কোনো ঝগড়া লাগা বা কোনো খারাপ কথা বলা কখনো কিছু করেনি। ও সবসময় খুব অমায়িক, আমাদের সহকর্মীরাও বলবে। বন্ধু হিসাবে যদি বেহেশত নসিব হওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই বেহেশত নসিব হবে, এটুকুই। ওনার সাথে ব্যক্তিগত সম্পর্ক কেমন ছিল আপনার? আপনি কি এই ডিপার্টমেন্টে শিক্ষিত? হ্যাঁ, না, আমি জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে ছিলাম, ও চারুকলা ডিপার্টমেন্টে ছিল। বাট এই দুইটা ডিপার্টমেন্ট সমসাময়িক, এই দুইটা ডিপার্টমেন্ট একই সময়ে চালু হয়েছিল। সো ওই দিক থেকেও আমাদের একটা নতুন ডিপার্টমেন্টে যে বিভিন্ন স্ট্রাগলগুলো থাকে, বা ক্যাম্পাসে আসার পর নতুন ছাত্রছাত্রী হিসেবে যে স্ট্রাগলগুলো থাকে, এগুলো আমরা শেয়ার করতাম। বিভিন্ন সময় একসাথে ঘুরতে যেতাম। ওর রেজাল্ট ওর ডিপার্টমেন্টে খুব ভালো ছিল, আমার রেজাল্ট যেহেতু আমার ডিপার্টমেন্ট, এগুলো নিয়ে আমরা ফান করতাম যে কখনো হয়তো আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হব। মানে পুরো স্বপ্নের মতো একটা ক্যাম্পাস লাইফ কাটিয়ে ও স্বপ্নটাও পূরণ করতে পেরেছে, কিন্তু স্বপ্নটা দীর্ঘস্থায়ী হয় নাই। মানে আমার কি স্বপ্নই ছিল যে ক্যাম্পাসে শিক্ষিত হ্যাঁ, হব? ওর স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়াবে। ওর বাবা মা দুজনেই শিক্ষক, তাদেরও ইচ্ছা ছিল মেয়ে শিক্ষক হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পূর্বগত কোনো অসুস্থতার কথা আমি জানি না। আর মানসিক স্ট্রেস তো আসলে এক একজনের এক ধরনের হয়, সব ধরনের মানসিক স্ট্রেস তো আমরা শেয়ারও করতে পারি না। আমার সাথে শেয়ার করার মতো কোনো মানসিক স্ট্রেসের কথা পর্যন্ত শুনিনি। ব্যক্তিগত লাইফে ওকে সবসময় আমরা হাসি খুশিই দেখেছি। শাড়ি পরে ডিপার্টমেন্টে আসছে, রিক্সায় করে বাসায় ফিরছে, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছে, এভাবেই দেখেছি। এর ভিতরে আসলে খুব কষ্টের কিছু যদি থেকে থাকে সেটা আসলে আমি জানি না, সেটা শেয়ার করে নাই ও কখনো। বাট আপাত দৃষ্টিতে যেটুকু দেখেছি, ও খুব হাসি খুশি এবং অমায়িক একজন মেয়ে ছিল।